click the subscribe button and hit the bell button for more new video. হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এই ভিডিওটা আমি অনেক যত্ন সহকারে করব এবং আমার চ্যানেলে যত ভিডিও আছে তার মধ্যে আমি মনে করি আজকের এই ভিডিওটা হবে বেস্ট। আজকের এই ভিডিও দেখলে আমি আমার ভিউয়ার্সদের প্রতি আস্থা রেখে বলতে পারি সবাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কারণ আমি এমনভাবে উপস্থাপনা করব, কিছু মনের মধ্যে রেখে কাজ করব না, সম্পূর্ণ দিয়ে দিব। টুকিটাকি যা থাকে, যেখানে যা প্রয়োজন, যা আপনি ইউটিউব মার্কেটাররা আপনাকে দিবে না, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দিব। আপনাকে টুলও দিয়ে দেব এবং আপনাদের সব কোড দিয়ে দেব যে আপনি কিভাবে তৈরি করবেন। কারণ মোট কথা, আপনি কোনো জায়গায় বাঁচবেন না। আমি এমনভাবে উপস্থাপন করব যে যাতে আপনি সবাই ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। তো আপনারা আগে দেখে নেন যে আপনারা কীরকম ওয়েবসাইট তৈরি করবেন। আপনারা ওয়েবসাইট তৈরি করবেন একটা ব্লগার ওয়েবসাইট, সেটা এরকম দেখতে দেখা যাবে। এই দেখতে পাচ্ছেন, এটা পিসি মোডে। আমি অ্যান্ড্রয়েডের জন্য সাইটে আপনাদের দেখাচ্ছি যে অ্যান্ড্রয়েডে দেখা গেলে কীরকম দেখা যায়। মানে মোবাইল এবং পিসি ভেদে আলাদা আলাদা ডিজাইন দেখা যাবে, কারণ সব সেটের জন্য রেসপন্সিভ ডিজাইনের এই সাইটটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সাইট আপনাদের আজকে শেয়ার করব এবং দেখিয়ে দিব কিভাবে আপনি তৈরি করবেন। এবং এটার জন্য যা যা কোড লাগে আমি প্রমিস করছি যে সব কোড আপনাদের দিয়ে দিব। তো যদি ভালো লাগে তাহলে কাজ শুরু করতে পারেন। আর আমি একটা কথা বলি, ঠকবেন না, ভিডিওটা দেখেন, ঠকবেন না, কিছু হলেও শিখবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে পর্যন্ত, আপনি যদি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে গুড বাই ভাইয়া। তো ওয়েবসাইট তো দেখলেন, এবার কাজে চলে যাই কিভাবে এরকম একটা ওয়েবসাইট আপনি তৈরি করবেন। প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন যেটা আপনার কাছে মিষ্টি লাগে। যেমন আমার কাছে এখন মিষ্টি লাগছে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। আপনার কাছে যেটা মিষ্টি লাগে ওটা ওপেন করবেন। তারপরে blogger.com-এ চলে যাবেন। এই যে সাইটটা blogger.com, এটা কাজ করতে। তো blogger.com-এ গেলে এরকম একটা পেজ আসবে। পেজ আসলে, আচ্ছা, আপনারা যদি এই লিঙ্কটা যদি আপনাদের অসুবিধা হয় blogger.com-এ ঢুকতে, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক দিবেন। তারপর আপনার এরকম একটা পেজ আসবে, এখান থেকে ক্রিয়েট নিউ ব্লগে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার কিছু ফাংশন আসবে যেগুলো ফর্ম দিবে, যেটা আপনার পূরণ করতে হবে। সেটা যেমন একটা টাইটেল দিতে হবে, টাইটেলটা দিলেন আপনার সাইটের অনুযায়ী। আমি যেমন একটা দিলাম আর কি, টিপস অ্যান্ড ট্রিক্স সাইট, যেটা আপনার সাইটের টাইটেল থাকবে ওটা টাইটেলটা দিবেন। এখানে একটা নাম প্রেস করবেন যেটা ইউনিক। যেমন আপনার নাম যদি হয় রহিম দিলে রহিম তো অলরেডি দেখেন, রহিম যদি আমি দেই যে এখানে নিচে আসবে রহিম.blogspot.com, এটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। এটার কারণ হলো রহিম নামটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, রহিম নামটা দেওয়া যাবে না। তাহলে এটা কি লিখবেন রহিম.blogspot.com, এরকম লিখবেন। ব্লগস্পটটা না দিলেও হয়, এখান থেকে আপনি একটা নিচে উঠলে এটা ক্লিক দিলেও হবে। রহিম, আচ্ছা 24 দেখি একটা সংখ্যা দিলাম, যেটা হয় কিনা দেখেন। সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে এটাও নিয়ে নিয়েছে। তাহলে আমি একটা 44, এটা মনে হয় নিবে না কেউ। হ্যাঁ, এই যে দ্য ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, এটা আছে, নেওয়া যাবে। এরকমই আপনারা যদি যে সময় না নিতে পারবেন আলাদা কিছু সংখ্যা দিবেন, তাহলে হয়ে যাবে আর কি। সিম্পল, এটাতে ক্লিক দেন। আপাতত এটাতে ক্লিক দেওয়ার কারণ হলো আপাতত একটা সিম্পল ভাবেই থাক। ক্রিয়েট ব্লগে ক্লিক দিবেন। এখন আপনার এরকম একটা মেনু আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশে যে অনেকগুলো মেনু, আপনার যেমন মোবাইলের ফাংশন থাকে না বা মেনু থাকে না, যেটাতে ক্লিক দেওয়ার পরে দেখা যায় এক একটার এক এক রকম কাজ। এটারও এক একটার এক এক রকম কাজ। এই যে আর্নিং, এখান থেকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করে টাকা ইনকাম করতে পারবেন। গুগল অ্যাডসেন্স হয়তো শুনছেন। এই যে পেজ, এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। এই যে পোস্ট, এখান থেকে পোস্ট করতে পারবেন। যেমন আমি একটা নতুন পোস্ট করব এখন, জাস্ট এটা
মানে ব্লগের সৌন্দর্যের জন্য ডিজাইন তো করবই, একটা পোস্ট করে রাখি, যেটা হয়তো কিছুই তো নাই এখন সাইটে, একটা পোস্ট করি। এই যে এখান থেকে পোস্টে ক্লিক দিয়ে নিউ পোস্ট ক্লিক দিবেন। সাইটে ডিজাইন করবো একটু পরে, এখন একটা পোস্ট করতেছি জাস্ট ডেমো হিসাবে সৌন্দর্যের জন্য। এই যে আমার সাইট, এই সাইটটা থেকে একটা পোস্ট কপি করব। আমি হয়তো কপি করা জিনিস আমি পছন্দ করি না, এটা কিন্তু আমারই লেখা, আমারই সাইট, এটা থেকে জাস্ট এটাই আনবো আর কি আপনাদের দেখানোর জন্য। তারপরে এই যে ফেসবুক ভেরিফিকেশন 2017 একটা টাইটেল দেওয়া আমার, এটা এখানে দেই, দেওয়ার পর পাস দিই। হ্যাঁ, এখন এটা পাবলিশ করে দিই। এখানে লেবেল সিলেক্ট করে দিতেও পারেন, এটা ফেসবুকের উপরে যখন আমি একটা ফেসবুকে দিই, হ্যাঁ ফেসবুক, তাই তো, যেমন এটা একটা ইন্ডিকেট করে দিলাম এটা ফেসবুক। এখান থেকে পারলে আপনি শেয়ারও করে দিতে পারবেন গুগল প্লাসে, এখন তো দরকার নেই আমার। এখন দেখেন আপনি যদি ওই সাইটে যান, আপনি যে সাইটটা এখন তৈরি করলেন যেরকম অবস্থায় আছে, এটা দেখেন একটু, দেখাটা প্রয়োজন। এই যে দেখেন আপনি যে সাইটটা তৈরি করছেন, এটা টাইটেল দিয়েছিলাম টিপস অ্যান্ড ট্রিক্স, আর এটা যে পোস্টটা করছে এটা এরকম ফেসবুক ভেরিফিকেশন, আপনারা দেখতেই পাচ্ছিলেন এরকম একটা পোস্ট করছিলাম। এখন দেখেন নিচেও দেখেন এই যে পোস্টটা, এখন দেখেন কত খারাপ দেখা যায় না, কেমন যেন হয়ে রয়েছে। এরকম ডিজাইন হলে কি আর ভিজিটররা ভিজিট করবে? আপনি তো কেউ ভিজিট করবে না, এরকম ডিজাইন কেউ ভিজিট করে? সাইট দেখলেই তো বোঝা যায় যে এই সাইটটা নর্মাল, এই সাইটটা কেউ ভিজিট করবে না। আসলে এই সাইটটাকে ডিজাইন করবো, অনেক সুন্দর একটা ডিজাইন করব। এখন একটা জিনিস শেয়ার করবো, একটা থিম। আচ্ছা, এটা কিভাবে ডিজাইন করে সেটা আগে শিখাই। এটা এডিট HTML এ ক্লিক দিবেন, কোড দেখে ভয় পেয়েন না। এই দেখেন কত সুন্দর সুন্দর কোড, এটা এগুলো শেখার লাগে ডিজাইন করার জন্য। এখন আমি ধরলাম যে আপনারা কেউ এগুলা পারেন না, এই কোড এডিট করতে কেউ পারেন না, এর জন্য আমাকে একটা কোড শেয়ার করার লাগবে, মানে একটা ফাইল শেয়ার করব জাস্ট। এই ফাইলটা, যে ফাইলটা আমি এখন শেয়ার করব, এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া, ওখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। তো এখন এখান থেকে ব্রাউজে ক্লিক দিবেন, ব্রাউজে ক্লিক দেওয়ার পরে স্মার্ট সিও ফ্রি ভার্সন এটাতে ক্লিক দিবেন, আপলোডে ক্লিক দিবেন। এখন দেখেন, এখন আপনার সাইটটা দেখেন যে আপনার সাইট ছিল কি হয়েছে কি, এক ক্লিকে। এটা আপনিও পারবেন, কারণ আপনার কাছে তো ফাইলটা শেয়ার করছি। এখন এটা এরকম একটা জিনিস দাঁড়ালো, দেখেন যে নায়করা কিন্তু ছবি করে, ঠিক আছে, তারাই পরিচিত হয়, যারা এর ক্যামেরার পিছনে থাকে তারা পরিচিত পায় না। তেমনি আপনি এই সাইটটা তৈরি করে ফেললেন, ঠিক আছে, কিন্তু এটার পিছনে যে কোডটা, এই কোডটাই মেন, আপনি এটা কিছুই না। এই যে সব ডিজাইন হলো, সব কিছু হলো, যেটা আপনাকে আমি দিয়ে দিলাম এটার উপরেই, ঠিক আছে। যে কোডটা দিলাম এখান থেকে ব্যাকআপ এন্ড রিস্টোরে গিয়ে শুধু ব্রাউজে ক্লিক দিয়ে কোডটা আপলোড করার মাধ্যমে আপনার কাজ শেষ। আমি দুইবার দেখালাম এক জিনিস, কারণ হয়তো সমস্যা থাকতে পারে। এই কোডটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা সাইট তৈরি হয়ে গেল এই কোডটার মাধ্যমে, সম্পূর্ণ এই কোডটার মাধ্যমে। কোডটা আমি দিয়ে দিলাম। আসলে কি, ইউটিউব মার্কেটাররা সহজে কিছু দিতে চায় না। আপনাকে একটা জিনিস মনে করবেন যে যারা কিছু দিবে তারা কিছু রেখেই দেয়। তা আমি কেন জানি আজকে সব দিয়ে দিলাম, যে কেউ একজন ওয়েবসাইট তৈরি করবে, সে অর্ধেক অর্ধেক কাজ রেখে লাভ কি, তাকে সবই দিয়ে দিই। তাই কিভাবে করবেন, আপাতত যারা বিগিনার তাদের জন্য, যে কিভাবে করবেন একটা সাইট, মানে এখন কিন্তু আপনার সাইটে প্রবেশ করলে কারো বোঝার ক্ষমতা নাই যে আপনি সাইটে কাজ জানেন না। এখন তো আপনার সাইট হয়ে গেল, এখন টুকিটাকি করে এখান থেকে পোস্টে ক্লিক দিয়ে খালি নিউ পোস্ট ক্লিক করবেন, নিউ আপনার নামে লিখবেন। এই আরেকটা দেখাই, আপনি হয়তো বুঝতে পারতেছেন না, যেমন আপনার নাম রহিম ইসলাম, এটা আপনার টাইটেল, ঠিক আছে। পোস্ট করলেন,
আমি ভালো আছি, জাস্ট টেস্ট পোস্ট, আমি ভালো আছি, জাস্ট এটাই পোস্ট করে দিলেন। দেখেন ওই জায়গায় কিন্তু পোস্ট হয়ে যাবে। এখানে এখানে আচ্ছা এখানে দেওয়ার লাভ নাই, এখানে ভিউগুলোকে যায়। দেখেন রহিম আমি ভালো আছি, যেহেতু আপনি এখানে কোনো ফটো দেন নাই, ফটো দিতে হয়, ভেতরে একটা ফটো দিতে হয়। এই যে ফটো কিভাবে দেয়, ফটো দেয় হলো এখান থেকে, এই যে ফটোতে ক্লিক দিয়ে একটা ফটো সিলেক্ট করে ফটোতে এখান থেকে ফটো দিয়ে দেয়। ঠিক আছে, এই যে দেখি যে কোনো ফটো দিতে পারিনি আমি বোঝানোর স্বার্থে। পিকচার আমার একটা ফটো দিয়ে দেন। এইভাবে ফটো দেয়, ফটো দিলে ওটা টাইটেলের সাথে। আচ্ছা ফটোটা আপলোড হচ্ছে না কারণ আমার নেটের সমস্যা হচ্ছে, আবার দিই তো। হ্যাঁ হয়ে গেছে, দুইটা হলো। এবার দেখেন এই যে, আর ওই সাইড দেখেন, সাইডটা আবার রিলোড করি, দেখেন ফটো সহ পোস্ট হয়ে গেছে, দেখছেন? এভাবেই পোস্ট করবেন, এভাবে আপনার সাইট ভরে ফেলবেন পোস্ট দিয়ে। কত সুন্দর তাই না? আসলে আপনাকে আমার মন থেকে দিলাম। ঠিক আছে, একটা কথা কি, আজকের ভিডিওটা করে শান্তি পাইছি, কারণ কেউ হয়তো কিছু শিখবে আজকের ভিডিওতে। আর যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।